জানেন কি কেন বন্ধ হয়ে গেল ভগবান জগন্নাথ দেবের প্রতিচ্ছবি পড়া? আজও পুরীর জগন্নাথ মন্দিরে প্রভুর ভোগ নিবেদন করার পর প্রধান পুরোহিত নিজের হাতের ওপর জল রাখেন। যখন ওই জলের মধ্যে প্রভু জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দেখা যায় তখন মানা হয় যে প্রভু ভোগ স্বীকার করেছেন। কিন্তু 1890 সালে জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদন করার পর প্রধান পুরোহিতের হাতের ওপর রাখা জলে প্রভুর প্রতিচ্ছবি পড়ল না। সবাই চমকে উঠলেন। রাজার কানে গেল সেই খবর। হয়তো প্রভু অন্যরকম ভোগ চাইছেন, এই মনে করে সারাদিন ধরে বিভিন্ন রকমের ভোগ রান্না করে প্রভুকে নিবেদন করা হলো, আর শুদ্ধতাও যাচাই করা হলো, কিন্তু প্রভুর প্রতিচ্ছবি দেখা গেল না। পুরীর রাজামশাই তখন ভীষণ হতাশ হয়ে মনে মনে ঠিক করলেন প্রভুর ভোগ গ্রহণ না করার কারণ না জেনে তিনিও কোনো আহার গ্রহণ করবেন না। তৃষ্ণার্ত ক্ষুধার্ত রাজা মন্দিরে বসে থাকতে থাকতে অবসন্ন হয়ে চোখ একটু লেগে গিয়েছিল। তখন তিনি স্বপ্নে প্রভুকে দেখলেন। বললেন, আমি মন্দিরে তো ছিলামই না, তাহলে আমার প্রতিচ্ছবি কি করে দেখা যাবে? পুরীতে আমার এক নির্ধন ভক্ত বেদমাতার কুটিরে ভোগ খেতে গিয়েছিলাম। যখন আমি মন্দিরে ছিলাম না তখন আমার প্রতিচ্ছবি কি করে মন্দিরে থাকবে? এখন আমি মন্দিরে আছি, এখন ভোগের ব্যবস্থা করো। রাজার নির্দেশে আবার ভোগ নিবেদন করা হলো প্রভুকে। এবারে প্রভুর প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে দেখা গেল। জয় জগন্নাথ।